হযরত ওমর বলে, ভাই আবু বকর, ভাই আবু বকর, যদি এমনই হয় বিষয়টা, আমি সোজা মানুষ, সরল মানুষ, এত বুঝি না। তুমি যদি মনে করো আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি, তাহলে আসো আমরা পাল্টাপাল্টি করি, বদলা বদলি করি। আমি ওমরের জীবনের সবগুলি নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আবু বকরের জীবনের সব নেকি লাগবে না, শুধুমাত্র এক রাতের নেকি আমি ওমরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর কই, ভাই আবু বকর, এক রাতের নেকি আমি ওমরকে দিয়ে দাও, বিনিময়ে আমি ওমর আমার জীবনের নেকি তোমাকে দিয়ে দেব। সিদ্দিক আকবর তখন বলেন, ভাই ওমর, সেটা কোন রাতের নেকি? হযরত ওমর বলে, সেই রাতটা হলো আমার মায়ার নবীকে সাথে লইয়া হিজরতের রাত। যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে নিয়ে নবীকে হিজরত করেছিলে, একাধারে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত তুমি রাতের বেলা ঘুমাও নাই। দরজার পাশে তুমি দাঁড়ায় দাঁড়ায় সারাটা রাত অপেক্ষা করতেছিলে কখন মায়ার নবী তোমাকে দরজার পাশে এসে ডাক দিয়া বলেন, ও আবু বকর চলো। এই এতটুকু আওয়াজ শোনার জন্য যেই রাতের অপেক্ষায় তুমি 40টা রাত ঘুমাও নাই, ওই রাতের নেকি যেই রাতে মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছিলে, গারে সুরের মধ্যে উঠেছিলে আত্মগোপনের জন্য। ওই গারে সুর কত উঁচা, এই উঁচু পাহাড়ের মধ্যে তুমি উঠেছিলে, অথচ আমার নবীকে তুমি নিজের কাঁধে নিয়েছিলে, কাঁধে। নবীকে হাঁটতে দাও নাই, পাহাড় বাইতে দাও নাই, তুমি নিজে পাহাড় বেয়ে সেই গর্ত পর্যন্ত পৌঁছো, আমার নবীকে নিজের কাঁধে সোয়ার কইরা। ওই রাত যেই রাতে গর্তের মুখে যায় তুমি বলেছিলে, নবী গো আপনি আগে ঢুকেন না, আপনি দাঁড়ান, আমি আগে গর্তের ভিতরে ঢুকি, ঢুইকা দেখি গর্তটা নিরাপদ কিনা। যদি গর্তের ভিতরে নিরাপদ থাকে তাহলে আপনি ঢুকবেন, আর যদি গর্ত নিরাপদ না হয়, কোনো জীবজন্তু থাকে, আমি আবু বকরের ক্ষতি হলে উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু মায়ার নবী গো আপনার যদি এক জাররা পরিমাণ ক্ষতি হয়, উম্মত সেই ক্ষতি পূরণ করতে পারবে না। আপনি গর্তের মুখে দাঁড়ান, আমি আবু বকর আগে গর্তের ভিতরে যা ঢুকি, তুমি যে সেই গর্তে আগে ঢুকেছিলে, তারপরে সবগুলি ছোট ছোট গর্তের মুখগুলা কাপড় দিয়ে বন্ধ করেছিলে, যেন কোনো সাপ বের হয়ে মায়ার নবীর ক্ষতি করতে না পারে। আর একটা গর্ত তুমি নিজের পা দিয়া এভাবে আটকায় রাখছিলে, মায়ার নবীকে গর্তের ভিতরে তুমি ঢুকাইলে। সেই দিন তোমার ঘুমের বেশি প্রয়োজন ছিল, যেই মানুষটা 40টা রাত ঘুমায় না, ওই দিন তার বেশি ঘুমের প্রয়োজন ছিল, ঘুমটা বেশি প্রয়োজন ছিল তোমার, কিন্তু নিজে না ঘুমাইয়া মায়ার নবীর ঘুম পাড়াইছিলে নিজের উরুতে। এ ভাই আবু বকর, ওই দিনের নেকিটা আমাকে দিয়ে দাও, আমি উমরের গোটা জীবনের নেকি তুমি লইয়া যাও। সিদ্দিক আকবর বলি, ভাই উমর, এমন বদলা বদলি যদি করতে হয় তাহলে আমি আবু বকরের একটু জানা প্রয়োজন রে। ওই রাতে আমি আবু বকরের কেমন নেকি হয়েছে এটা আমি নিজেও জানি না, চলো দুই ভাই মায়ার নবীর কাছে গিয়ে একটু জানি, ওই হিজরতের রাত আমি আবু বকরের কেমন নেকি হয়েছে। বদলা বদলি করবো, পাল্টা পাল্টিও করবো, তবে একটু বোঝা প্রয়োজন, ঠকবো না জিতবো, এটা তো একটু বোঝা প্রয়োজন। চলো আল্লাহ নবীর কাছে যায় জিজ্ঞেস করি। দুজন আল্লাহ নবীর কাছে চলে আসলেন। এইবার নবীজি বলতেছেন, কি ব্যাপার? দুজন একসাথে, কি কথা, কি প্রয়োজন? দুজন হলেন মায়ার নবীর শ্বশুর, মায়ার নবীর শ্বশুর হলেন দুজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজির শ্বশুর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজির শ্বশুর। এ মুসাফির, তুমি সাক্ষী থাকো,
আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে মদিনার শাসক ওমরের গলায় আল্লাহর আদালতে আমি গামছা লাগাবো। আল্লাহর আদালতে ওমরের গলায় গামছা লাগাবো। যদি আমার একটা বাচ্চার কোনো ক্ষতি হয়, যেই মাত্র এই কথা বলছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখ থেকে দর দর করে পানি পড়ে, পশমগুলি দাঁড়ায় যায়, কাঁপতেছেন ডরে আর ভয়ে। আর শুধু বলেন, মালিক তুমি আমারে কেমন দায়িত্ব আমার কাঁধে দিছো গো আল্লাহ, আমি তো এত বড় দায়িত্ব নিতে চাই না, যেই দায়িত্বের কারণে তোমার আদালতে আমার গলায় গামছা লাগবে। আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আমারে কেন দিছো? হযরত ওমর তখনও নিজের পরিচয় দেন না, পরিচয় না দিয়ে বলতেছেন, মা গো, ও মা। ওমর তো তিনি ব্যস্ত মানুষ, কত এলাকা থেকে কত মানুষ আসে, সবার সাথে দেখা করতে হয়, কত জায়গায় যাইতে হয়। তুমি কি তোমার খবরটা একটু দিতে পারো না? কেন তুমি তোমার খবরটা দিলা না? মহিলা তখনই ডাক দিয়ে কই, মুসাফির, তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না? আমার নবীর হাদিস হলো জনগণের হালত আর খবর নিবে বাদশা, যে সে বাদশার দায়িত্ব হলো জনগণের হালত জানা, জনগণের দায়িত্ব নয় বাদশারে জানানো। এটা নবীর হাদিস, কেন তুমি হাদিসটা জানো না? এই কথা বলতেই হযরত ওমর আরো ভয় পেয়ে গেলেন। মহিলা তো জানতেন কোনো মহিলা নয়, সে তো আমার মায়ার নবীর হাদিসও ভালো করে জানে। হযরত ওমর কাঁদতেছেন, দাঁড়ি বেয়ে বেয়ে পানি পড়ে। মহিলাকে নিজের পরিচয় তিনি দেন না, দৌড় শুরু করে দিলেন মদিনার দিকে। বাইতুল মালের পাশে যায় ডাক শুরু করলেন, কই রে আমার ম্যানেজার, কই তোমরা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, বাইতুল মালের চাবি দিয়া তাড়াতাড়ি তালা খুলে দাও। সবাই ঘুম থেকে যার যার মতো করে দৌড় দিয়া ঘুম থেকে উঠলো। এত রাত 1টা 2টা বাজে, এত রাত খলিফার আওয়াজ। চিৎকার করে ওমর ডাকতেছেন, বাইতুল মালের গেট খোলো, বাইতুল মালের তালা খোলো। দ্রুত করে তারা তালা খুলে দিল। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর কাঁদতেছেন, দর দর করে পানি বেবে দাঁড়িয়ে ভিজে ভিজে জমিনে পানি পড়ে। দৌড় দিয়ে তিনি ভিতরে ঢুইকা আটার বস্তাগুলি টানাটানি শুরু করে দিলেন। ওনার ব্যক্তিগত খাদেম আসলাম দেখো, হযরত ওগো আমিরুল মুমিনিন, আপনি আমারে কোন কি হইছে, আপনি আমারে কোন, আমার মাথায় বস্তাটা তুইলা দেন, আমার মাথায় বস্তা তুইলা দেন। হযরত ওমর কান্দে আর কয়, আসলাম তুই সর, আল্লাহর আদালতে বোঝা লইয়া ওমর উঠবে, তুই উঠবি না। ওমরের গলা গামছা লাগবে, ওমরের গলা থেকে যদি গামছা বাঁচাইতে চাও, বস্তাটা আমি ওমরের মাথায় তুইলা দাও। অর্ধ পৃথিবীর বাদশা নিজের মাথায় আটার বস্তা নিয়ে দৌড় শুরু করলেন। এ দুনিয়া রাজা বাদশারা, একটা নজির দেখাও, একটা নজির। আজকে যারা ইসলাম ফুবিয়া, ইসলাম নিয়ে মন্দ বলতে চায়, মুসলমানদেরকে জঙ্গি বলতে চায়, মুসলমানদেরকে উগ্রবাদ বলতে চায়, এমন একটা নজির তোমরা দেখাও। কোন রাষ্ট্রপ্রধান মাথায় আটার বস্তা নিয়ে রাতের বেলা দৌড়ায় জনগণের দরজা দেওয়ার জন্য? আসলাম পিছনে পিছনে ওমরের পিছনে পিছনে দৌড়ায়। হযরত ওমর ডাক দেখ করে, আসলাম আমার ঘরে যাই আমার বিবির জিগা, নগদ কিছু রুটি আর গোশত আসেনি, আমার পিছনে পিছনে তুই দৌড়ে আয়। আসলাম তাড়াতাড়ি দে নগদ রুটি আর গোশত লইয়া হযরত ওমরের পিছনে পিছনে দৌড়ায়। হযরত ওমর দৌড় দিয়া ওই ঘরের পাশে আইসা আসলামের কাছ থেকে রুটি আর গোশতটা নিয়া ডাক দিয়া কয়, মা তোমার দরজার সামনে। মহিলাটা দরজা খুইলেই পর্দার ভিতরে চলে গেল। হযরত ওমর ভিতরে যায় তিনি ঢুকলেন। ঢুইকে তিনি বলতেছেন, মা গো, এই যে রুটি আর গোশতটা রাখলাম, আর একটা আটার বস্তা এখানে দিয়া গেলা, একটা আটার বস্তা দিয়া গেলা। ইনি তো সেই ওমর যেই ওমর জানছিলেন হযরত আবু বকর প্রতিদিন তিনি হালুয়া নিয়ে একটা গলি দিয়া যান, কিন্তু কেউ জানতো না এই গলিটা কোন গলি।
উমরও ওই গলি দিয়া তিনি হালুয়া নিয়ে যাইতেছেন। এলাকার মদিনার মানুষ কেউ জানে না এই গলি দিয়া কেউ যায় না, কেউ যায় না, কারণ এই গলির মধ্যে একটা কুষ্ঠ রোগী, সারা শরীর তার পচে গেছে দুর্গন্ধের কারণে এই রাস্তা দিয়ে কেউ যায় না। কিন্তু খলিফাতুল মুসলিমিন আবু বকর এই গলিটা দিয়ে তিনি হালুয়া নিয়ে যাইতেন, গিয়া কি করতেন কেউ জানে না। ওমর ওই গলিটা দিয়ে হালুয়া নিয়ে যাইতেছেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরের দিন তিনি যাইতেছেন আর বোঝার চেষ্টা করেন কই গিয়েছিলেন আবু বকর। কেউ কি তিনি নিতেন না, কাউরে সাথে নিতেন না। উমরও তিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হইয়া হালুয়া নিয়ে ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে তিনি বুঝতে পারলেন এই রাস্তায় যে কুষ্ঠ রোগীটা বসা মাটিতে পইরা রইছে, বোঝা যায় একটা কাঠের টুকরা, কিলবিল কিলবিল করতেছে পোকায়, সারা শরীর থেকে দুর্গন্ধ। এই লোকটারই আবু বকর প্রতিদিন খাওয়ায়া যাইতেন, এটাই আবু বকরের ডিউটি ছিল। হযরত ওমর তিনিও কাছে যায় বলতেছেন খানা নিয়ে হাজির। এমনি লোকটা তখন কয় বাবা আজকে একদিন এক রাত চলে গেল, তুমি আসলা না, আমি ক্ষুধার যন্ত্রণা অস্থির, আমার কে খাওয়াবে বাবা, এত দেরি করলা কেন? হযরত ওমর নিজের পরিচয় দেন না, তিনি যে ওমর আবু বকর না এই পরিচয় তিনি দেন না। না দিয়ে তিনি হালুয়াটা নিয়ে বলতেছেন বাবা খুব ব্যস্ত ছিলাম, এইবার খানাটা নেন। বইলা তিনি যখন খানাটা দিতে চাইলেন, যেই মাত্র চামচ দিয়ে হাতটা লাগায়া তিনি এইভাবে দিবেন, তখনই লোকটা চিৎকার করে উঠছে, কই তুমি কেডা? তুমি তো আমার সেই লোক না, তুমি তো অন্য কেউ। হযরত ওমর বলেন তুমি কেমন করে বুঝলা আমি অন্য কেউ? কয় বাবা বুঝবো না, আঙ্গুল দিয়া খাওয়াইলে আমার মুখটা পোকায় খায়া সব শেষ করে ফেলছে, জামিটা পচে গেছে, এজন্য আঙ্গুলের নখ লাগলে আমি ব্যথা পাই। আমারে যে খাওয়াইতো সে আঙ্গুল দিয়া খাওয়াইতো না, বরং মুখের মধ্যে হালুয়া নিয়ে আমার মুখে তুইলা দিত। এই কথা বলতে হযরত ওমর সেজদায় পড়ে গেলেন আর চিল্লায় কই মালিক আমি তোমার আবু বকরের মতো হতে পারবো না, আবু বকরের মতো হতে পারবো না, হতে পারলাম না। এমনি হযরত ওমর ডাক দেয়া কয় বাবা তুমি হয়তো তুমি তারে চিন্তা না, সে গতকাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সে আর কেউ না, তার নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এমনি লোকটা ওজরে কান্দের কয় তুমি কেডা? কয় আমি ওমর। দ্বিতীয় খলিফা তখনই কয় ওমর আমি কিন্তু মুসলমান না। আবু বকর জানতো আমি একজন ইহুদি, এরপর আমার এইভাবে খাওয়া গেছে প্রতিদিন। মনে মনে আমার খুব তামান্না ছিল আবু বকরের হাত ধরে আমি কালেমা পড়ে মুসলমান হব, কিন্তু আবু বকর কোনোদিন নিজের পরিচয়টা আমাকে দেয় নাই। আজকে আমি তোমার পরিচয় পাইলাম ওমর, আমি দেরি করতে চাই না, মরার আগে আমার হাতটা ধইরা কালেমা পড়া মুসলমান বানায় দাও। এই তো সে ওমর, যে ওমর বস্তা মাথায় নিয়ে তিনি ওই জায়গায় হাজির হলেন আর মহিলাকে বলতেছেন মা রুটি আর গোশতটা বাচ্চাদেরকে তুমি খাওয়াও, আর এক বস্তা আটা আমি দিয়ে গেলাম, এটাও পরবর্তীতে তুমি খাওয়াও। এই বইলা তিনি দরজার বাহিরে চলে গেলেন। বাচ্চাগুলি আনন্দ করতেছে আর বলতেছে মা গো মনে হয় কোনো মানুষ না, আল্লাহর তৈরি কোনো ফেরেশতা, মনে হয় আল্লাহ কোনো ফেরেশতা পাঠাইছে। বাচ্চাগুলি আনন্দ করে। আসলাম কয় হযরত কিছুক্ষণের ভিতরেই মদিনায় ফজরের আজান হয়ে যাবে, আজান হলে পরে মদিনার মসজিদের ইমামতি করা লাগবে আপনাকে, আপনি যেমন শাসক আপনি তেমন মদিনার মসজিদের ইমাম, ইমামতি করতে হবে, দ্রুত চলেন মদিনার দিকে। হযরত ওমর ডাক দেয়া করে আসলাম এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায়া আমি শহীদের 3টা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম। এখন আমার মন বলে এই জায়গাটাতে দাঁড়ায় দাঁড়ায়া আমি শহীদের 3টা বাচ্চার হাসি আনন্দ একটু শুনতে চাই। যেই মাত্র বাচ্চাগুলি একটু আনন্দ করলো, একটু হাসি হাসি করলো, সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া শুকরিয়া আদায় কইরা বলতেছেন আসলাম চল এইবার মদিনার দিকে চল। সোজা মদিনার দিকে চলে আসলেন। মসজিদে নববীতে আজান হলো, ইমামতি করলেন অর্ধ পৃথিবীর শাসক ওমর।
ইমামতি শেষ হওয়ার পরই ওমর মিম্বরে বৈশা বলতেছে, মুসল্লিরা যে যেখানে আসো কেউ জায়গা থেকে উঠবা না। আজকে তোমাদের সামনে একটা জঘন্যতম অপরাধীর বিচার হবে। বিচার মদিনার মসজিদে আজকে বিচার হবে। বিচার জঘন্য থেকে জঘন্যতম একটা অপরাধীর বিচার হবে। যে যেখানে আসো বসা থাকো। এই কথা বলতেই মদিনার মসজিদ নীরব হয়ে গেল। সাহাবায়ে কেরাম যারা ছিলেন, মদিনার মানুষ যারা ছিলেন মসজিদে নববীতে, সবাই যার যার মতো করে জায়গায় বসা, কেউ নড়াচড়া করেন না। সবার মনে মনে এই ধারণা জন্মিল, রাতের অন্ধকারে ওমর ছদ্মবেশে বের হইয়া কোথায় জানি কোন অপরাধ তিনি দেখছেন। আজকে ওই অপরাধের বিচার মনে হয় মসজিদে নববীতে হবে। সবাই যার যার জায়গায় বসা। মিম্বরে বইসে উমর কই, কোতোয়ালি থানার পুলিশ, দ্রুত করে তোমরা যাও। মদিনার পাশে অমুক একটা বস্তি, ওই বস্তি রাস্তার কিনারায় যায় দেখবে একটা ভাঙ্গাচোরা ঘর। এই ঘরে আছে একজন মহিলা, বিধবা মহিলা, স্বামী নাই, আর 3টা অবুঝ বাচ্চা যাদের বাবা নাই, এতিম। ওই মহিলাকে যায় বলবা, ওমরের আদালতে তোমার বিরুদ্ধে বিচার। ওমর তোমাকে ডাকছেন, তোমাকে তলব করেছেন। যদি সে আসতে না চায় বলবা আমার ওয়ার্ডার, জোর করে তাকে আনার নির্দেশ। এই কথা বললে পরে দেখবা আসতে রাজি হয়ে যাবে। মদিনার মানুষ মসজিদে নববীতে যারা ছিলেন সবাই তো অবাক। না জানি ওই মহিলা কি অন্যায় করেছে, কি অপরাধ জানি করেছে, না জানি ওমরের আদালতে তার কেমন বিচার হয়। পুলিশ তো রওনা দিয়া দিছে, মদিনার ওই গলিতে ওই বস্তিতে যায় ঢুকবে। রাস্তার কিনারায় যায় পেয়ে গেল, রাস্তার কিনারায় যায় পেয়ে গেল ওই ঘর। ডাক দিয়া বলতেছে, মহিলা, ওমরের আদালতে তোমাকে ডাকা হয়েছে, তড়িৎ গতিতে মদিনায় যেতে হবে। মহিলার আত্মা কাইপা উঠছে। ওমরের আদালতে বিচার শুনলেই কার না ভয় লাগে, কারণ ওমরের নাম শুনলে পরেই বাচ্চাগুলি পর্যন্ত ভয়ে ঘুমায় যাইত। আমরা তো বাঘ বাল্যক কইয়া বাচ্চাকে ঘুম পাড়াই, আর মদিনার বাচ্চাগুলির ঘুম পাড়ানো হইতো ওমর আসতেছেন এই কথা বললেই বাচ্চাগুলি ঘুমায় যাইত। শয়তানও তো রাস্তা বদলাইতো, ঠিক না? শয়তান রাস্তা বদলায় না? ওমর যদি এই রাস্তা দিয়ে আসেন, শয়তান আরেক রাস্তা দিয়ে যায়। একদিন এক লোক মদ বিক্রি করবে বাজারে, কলস ভরা মদ। এই মদ লইয়া রওনা দিছে, আর মনে মনে কয়, আল্লাহ তুমি আমারে যার সামনে খুশি তার সামনেই আমারে ফালায়ও, কিন্তু তোমার কাছে দরখাস্ত আল্লাহ উমরের সামনে আমারে ফালায়ও না। এই বইলা কলসে মদ লইয়া বাজারে রওনা দিছে মদ বেচবে। কিন্তু ঘটনাক্রমে তাকায় দেখে যার ভয়ে সে আল্লাহর কাছে চাইতে চাইতে যাইতেছে, সেই ওমর তার সামন দিক দিয়ে আসতেছে। যেখানে বাঘের ভয় সেখানে জোরে কন। এই প্রবাদ আপনাদের এলাকায় আসেনি না নাই? যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। হযরত ওমরকে দেখেই কাঁপতে উঠছে, ও আল্লাহ, ও আল্লাহ, এখন তো আমি শেষ। কারণ হযরত ওমরের হাতের তলোয়ার সবসময় খোলা থাকতো, এটা সবসময় খোলা থাকতো। খাপের ভিতরে ঢুকাবে আবার বের করবে, এতটুকু টাইম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল। এতটুকু টাইম ছিল না, সবসময় তলোয়ার খোলা থাকতো। এজন্য ইসলাম গ্রহণ করার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কোথায় পড়তে মন চায় গো নবী আপনার? নবী বলে, উমর, মন তো চায় আল্লাহর ঘর খানায় কাবার সামনে, কিন্তু ভয় লাগে, আমরা সংখ্যায় কম। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ উমর ইসলাম গ্রহণ করেছে, নামাজ বাইতুল্লাহর সামনেই হবে, আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনেই নামাজ হবে। আওয়াজ দিয়েছিলেন, আসো কে এমন যে স্ত্রীকে বিধবা বানাতে চাও? আসো কেউ এমন যে সন্তানকে এতিম বানাতে চাও? আসো, আমি উমরের সামনে আসো। ভয়ে কেউ আসে নাই। বাইতুল্লাহর ছায়ায় মায়ার নবীর নিয়া সর্বপ্রথম নামাজ আদায় করেছে। যেরকম সুবহানাল্লাহ। নামাজটা শেষ করে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজ তো আদায় হলো বাইতুল্লাহ, এবার মক্কার রাজপথে কালেমার মিছিল করতে চাই।
আল্লাহ নবী বলে উমর কৌ কি? আমরা মাত্র 40 জন। বলে ইয়া রাসূলুল্লাহ অনুমতি চাই গো নবী। আল্লাহ নবী বলে ওমর অনুমতি দিলাম, মিছিলটা শুরু করবা কোত্থেকে আর রওনা দিবা কোন দিকে? হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ যেই সংসদে বইয়া আমাকে আবু জাহেল পাঠাইছিল আপনার মাথা মোবারক নেওয়ার জন্য, মিছিলটা ওই সংসদের দিকেই যাবে। আল্লাহ নবী বলেন যাও, অনুমতি দিয়ে দিলাম। মিছিলের আগে 2 জন, একদিকে হযরত ওমরের হাতে ইসলামের পতাকা, আর মিছিলের সামনে আরেক দিকে নবীর আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এক বাঘ সিংহ, তিনি একদিকে আর হযরত ওমর একদিকে। মিছিল শুরু হয়ে গেছে মক্কার রাজপথে। মাত্র 40 জন ওমররে লইয়া মুসলমান হয়েছেন। মিছিল শুরু হয়েছে কালেমার। হঠাৎ করে আবু জাহেলের কানে আওয়াজ গেল, মিছিলের আওয়াজ। আবু জাহেল কয় কিরে কিসের আওয়াজ শোনা যায়, একটু উকি দিয়ে দেখতো। এমনি এর এক চেলা উকি দিয়া দেখে উমরের মিছিল। ডাক দেখো উস্তাদ উমরের মিছিল আসতেছে। কয় মুহাম্মদের কল্যাণ নিয়ে আইতেছে? হে কয় জি না, মিছিলের নমুনায় কয় আপনার কল্যাণ নেওয়ার জন্য আইতেছে। আবু জাহেল কয় খোঁজ কি তুই কেমনে বুঝলি? কয় মুহাম্মদের কালেমার পতাকা উমরের হাতে। কালেমার পতাকা উমরের হাতে, এক হাতে তলোয়ার আরেক হাতে খোলা তলোয়ার, এক হাতে পতাকা। এমনি আবু জাহেল কয় দেখি সভাপতি সব কই? সভাপতির চেয়ারে বসা ছিল মিস্টার ইবলিস। হে আইসে বুড়া মানুষের বেশ দইরা মিটিং এ কয় আমারে একটু তোমরা রাখো, মুরব্বী মানুষ, বয়স বেশি, পরামর্শ কাজে লাগবে। সভাপতিও বানাই দিছে আবু জাহেলে। এখন আবু জাহেল কইতে দেখি ঘটনা তো পাল্টে গেল, পাঠাইলাম মাথা আনার লাগি, এখন দিয়ে হয়ে গিয়ে মোহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলছে। তো দেখি সভাপতি সাহেবের পরামর্শ নেই। আবু জাহেল সভাপতির চেয়ারে তাকায় দেখে সভাপতির চেয়ার খালি, সভাপতি নাই, উদাও। কারণ শয়তান আর কেউ উমরকে না চিনলেও শয়তান ভালো করে হযরত উমরকে চিনত। এমন ভয় পাইতো। নবী বলে সবার সাথে ইবলিস আছে, শয়তান আছে, আমার উমরের সাথে নাই। সাহাবীরা জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও আছে? নবী বলে আমার সাথেও শয়তান আছে, কিন্তু আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু উমরের সাথে শয়তান নাই। যেই মাত্র এই লোকটা দেখছে হযরত ওমর, তখনই আল্লাহ আমার আজকের মতো ওমরের হাত থেকে বাঁচাও। আল্লাহ আমি জীবনের জন্য তওবা করলাম, আর জীবনে মদ খাইমো না, মদের ব্যবসা করবো না। আর রাস্তার কিনারা দিয়ে যাইতেছে, কোন রকম ওমরনি না দেখে, ওমরনি ডাক না দেয়, কিনারা দিয়ে যাইতেছে। কিন্তু ভাগ্যক্রমে যেই মাত্র সমান হয়েছে, হযরত ওমর এই পাশ থেকে ডাক দিয়ে দিছে দাঁড়াও। কি বুঝেন কলিজায় পানি আছে? দাঁড়াও। কাপ শুরু হয়েছে। হযরত ওমর পাশে গেলেন, যায় বলেন কলসে কি? এখন কি কয়? কলসে ঢাকনা দেওয়া, কিন্তু কলসে তার মদ, বাজারে ব্যবসার জন্য নিয়ে যাচ্ছে। বলবে কি? যদি বলে মদ, তাহলে এখানেই তার কবর, কল্লাটা আলাদা হয়ে যাবে। এখন কি বলে? বাঁচার জন্য কয় কলসে দুধ। মদের বদলা কি কইছে? জোরে কোন আসলে কি দুধ না মদ? মদ। আর মনে মনে ভাবতে চাচ্ছে যাক দুধ কইলে মনে হয় হযরত ওমর বলবে ঠিক আছে আর দেখবে না, কিন্তু না, হযরত ওমর বলে কলসের ঢাকনা সরাও। এখন ঢাকনা সরাবে কেমনে? হাত দিছে, হাত খালি কাঁপে, কারণ এত নিজেও জানে কলসে দুধ না, কলসে মদ, কিন্তু ঢাকনা সরাবে কেমনে? মাথাটা নুইয়া যখন হাতটা বাড়াইছে আর এরম ঢাকনা সরাইতেছে, বডি সহ কাঁপতেছে। ওই অবস্থায় আল্লাহ ও মালিক আমার এই হালত দুনিয়ার কেউ দেখতেছে না, জানতেছেও না। মালিক তুমি দেখতেছো, জানতেছো। আল্লাহ আমার দিলের হালত ওমরও জানে না, জানো তুমি। দিলে এমন তওবা করা করছে, আল্লাহ আমি আর জিন্দিগিতে কোনোদিন গুনার ধারে কাছেও যাইবো না। আল্লাহ তুমি আজকের মতো বাঁচাও। আমার গর্দান কিন্তু সোজা হয়ে রয়েছে, এখন তলোয়ারটা সারাটা সহজ, একদম শেষ, আমার বডি থেকে কল্লা আলাদা হয়ে যাবে। আল্লাহ আমারে বাঁচাও। তওবা করার জন্য ইমাম সাহেবের হাত ধরতে হয় না, চেয়ারম্যানের কাছে গিয়াও তওবা করলাম বলতে হয় না। তওবা করতে হলে মুখ দিয়ে আওয়াজও করা লাগে না, দিলে তওবা করলে আল্লাহ জানেনি না, জানে না?
জানে তার দিলের তওবার হালত আল্লাহ দেখে ফেলছে, শুনে ফেলছে, সাথে সাথে আল্লাহ তওবা কবুল করে ফেলেছে। ঢাকনাটা উঠাইছে, আল্লাহু আকবার, তাকায় দেখে ঢাকনা সরানো মাত্রই কলস ভরা মদ আল্লাহ দুধ বানায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি না পারে না? আরো যখন পারেনি না পারে না? সেই ওমর তিনি ঘোষণা দিয়েছেন, যাও মহিলাকে নিয়ে আসো। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক কোতোয়ালি থানার পুলিশেরা তারা ওই বস্তির মহিলার পাশে যায় হাজির হয়ে কয়, তুমি আর দেরি করবা না, দ্রুত রওনা দাও। মহিলা বাচ্চাদেরকে নিয়ে রওনা দেয়, কিন্তু বাচ্চাগুলিও ভয়ে ভয়ে কাঁপতেছে। বাচ্চাগুলি কয়, মা গো, ও মা, ও মা, কি হয়েছে জানি না গো মা, মনে হয় গত রাত তুমি যে উমরের ব্যাপারে কথা বলেছ, মুসাফির মনে হয় উমরের কাছে সবগুলি কথা দেয়া লাগায়া দিছে। মুসাফির আমাদের উপকার করেছে, আবার এত বড় ক্ষতি বুঝি করল গো মা। বাচ্চাটাও, দুটা বাচ্চা কান্দে। ওই অবস্থায় মা ডাক দেয়া কয় পুলিশকে, কয় আমি তো কোনো অন্যায় করি নাই। কয় অন্যায় কি ন্যায় কিছুই জানি না, তবে খলিফার অর্ডার হলো তোমাকে জোর করে নিয়ে যাওয়ার, যদি যেতে না চাও তাহলে জোর করে নেওয়ার। মহিলায় কয় আমাকে জোর করা লাগবে না, ঠিক আছে চলো, আমাকে নিয়ে চলো। বাচ্চা দুইটা দুই দিকে মাকে জড়ায় ধইরা এইভাবে রওনা দিয়েছে, আর দুধের বাচ্চাটা মার কোলে। মহিলা কান্দে আর কয়, মালিক আল্লাহ, তুমি আমার স্বামীর শাহাদতের উপরে যদি খুশি হয়ে থাকো, আমার স্বামীর শাহাদতের উসিলায় আল্লাহ তুমি আজকে আমাকে ইজ্জত দান কইরো, আমাকে বাঁচায় আল্লাহ, আমার ইজ্জত নিয়ে ফিরায় দিও। আমার দুইটা নয় তিনটা অবুঝ শিশু, ও মালিক, আমার তিনটে এতিম বাচ্চার চেহারার দিকে তাকাইয়া উমরের আদালতে আমাকে তুমি সম্মান দিও, ইজ্জত দিও। আল্লাহ তুমি আমাকে অপমান হওয়া থেকে বাঁচাইও। এই বইলা মহিলা যখন রওনা দেয়, চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর মহিলা রওনা দেয়। বাইরা, বন্ধুরা, মদিনার মসজিদের মিম্বরে বসা আছেন হযরত ওমর। মদিনার মানুষ যার যার জায়গায় বসে বসে অপেক্ষায় বিচার দেখার জন্য। বিচার যেই মাত্র দরজার সামনে মহিলা হাজির, এমনি হযরত ওমর কয়, মাঝখান দিয়া রাস্তা করে দাও, মাঝখান দিয়া রাস্তা করে দাও। যেই মাত্র রাস্তা করে দেওয়া হয়, মহিলা মিম্বরের দিকে তাকায় দেখে আল্লাহু আকবার, গত রাতের মুসাফিরের চেহারার মতো মিম্বরে বসা মানুষের চেহারা দেখা যায়। আরো ভয় পেয়ে গেল, আরো ভয় পেয়ে গেল, হায় হায়। তাহলে মুসাফির বেশি বুঝি খলিফা নিজেই ছিলেন, আর আমি বুঝি এত বড় কথা বললাম, এত বড় কথা বলছি, আল্লাহর আদালতে তার গলায় গামছা লাগাবো, গামছা লাগাবো। মহিলা ভয়ে ভয়ে কাঁপতেছে, চোখ দিয়ে মহিলার পানি পড়ে, সামনের দিকে আগাইতেছে। আগায় নিশ্চিত হয়ে গেল ইনি ওমর, ইনি গত রাতের মুসাফির। মহিলা তখন ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনাকে চিনি নাই, আমি তো আপনাকে গত রাত চিনি নাই, আপনি আমাকে মাফ করে দেন, চিনলে আমি এমন কথা বলতাম না। কাঁপতেছে মহিলা, বাচ্চাটাও কাঁপতেছে, দুই দিকে যে দুইটা বাচ্চা, এরাও ভয়ে মার বোরকা জড়ায় ধরে কাঁদতেছে। মদিনার মানুষ সবাই তাকায় রয়েছে। ওই অবস্থায় হযরত ওমরের চোখ দিয়া পানি পড়ে আর দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। মিম্বর থেকে দাঁড়াইয়া নিজের গলায় নিজেই গামছা লাগাইয়া, মহিলার হাতে গামছাটা ধরাইয়া হযরত ওমর বলতেছে, মা তুমি উমরের গলায় গামছা লাগাইয়া মদিনার অলি গলি ঘোরাও, তবু আমার মাওলার আদালতে উমরের গলায় গামছা লাগায়ও না। আমার আল্লাহর আদালতে আমার বেইজ্জত কইরো না। দুনিয়াতেও তোমার যা মন চায় আমার উপরে তুমি বিচার করো, যা মন চায় তুমি আমাকে শাস্তি দাও। এই বইলে যখন তিনি কান্না শুরু করেছেন, তখনই মহিলা সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আর কই, মালিক
মালিক এখন আমি বুঝতে পারলাম কেন তোমার হাবিব বলেছিলেন, আল্লাহ কেন তোমার হাবিব বলেছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হতো সে উমর। যেরকম সুবহানাল্লাহ, আর একটু যেরকম সুবহানাল্লাহ। এজন্য রে ভাই, দায়িত্ব বহুত বড় জিনিস। সন্তান আমার আপনার কাছে একটা দায়িত্ব। এই সন্তানের ব্যাপারে অবহেলা কইরেন না। এলাকার মধ্যে মাদ্রাসা আছে, 5টা বছর মাদ্রাসায় পড়ান, এরপরে আপনি স্কুলে দিয়ে দিয়েন, এরপরে আপনি তার কলেজে দিয়ে দিয়েন, নিষেধ করব না। কিন্তু 5টা বছর মাদ্রাসায় পড়াইলে পরে আপনার সন্তান মুসলমানি শিখবে, বাপ মার জিম্মাদারি আদায় হবে, আর হাসরের মাঠে আল্লাহর আদালতে বাঁচা যাবে। আর যদি তা না করি তাহলে সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিয়া আল্লাহর আদালতে বাপ মারে ধরা খাওয়ায়া দিবে। আর যদি আলেম হাফিজ বানাইবার নিয়ত করেন তাহলে তো নূরুন আলা নূর, ঠিক না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, কেমন করে আমার নেকি তোমার চেয়ে বেশি হলো? দলিল কি, প্রমাণ কি? সিদ্দিক আকবর তখন বলেন, প্রমাণ হলো আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেছেন, যেই মানুষটা ঈমান আনবে, তওবা করবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জীবনের গুনাহগুলিকে নেকি দ্বারা বদলায়া দেন। ও ভাই ওমর, তোমার পিছনের জীবনের গুনাহ আমি আবু বকরের চেয়ে অনেক বেশি, কারণ তোমার পিছনের জীবনের গুনাহগুলি আমার চেয়ে অনেক বেশি। আর এই গুনাহগুলি বেশি হওয়ার কারণে ঈমান আনার পর যখন তুমি নেক আমল শুরু করেছ, তখন আল্লাহ পাক তোমার পিছনের ওই গুনাহগুলিকে নেকি দ্বারা বদলায় দিছে। সুবহানাল্লাহ, যুক্তি দেখছেন? এরে ওমর, পিছনের জীবনে তোমার গুনাহ বেশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দিয়েছেন। যখন পিছনের গুনাহ তোমার নেকি দ্বারা বদলানো হয়ে গেল, তখন আমার বিশ্বাস আমি আবু বকরের নেকির চেয়ে তোমার নেকি বেড়ে গেল। হযরত ওমর বলে, ভাই আবু বকর, এ ভাই আবু বকর, যদি এমনই হয় বিষয়টা, আমি সোজা মানুষ, সরল মানুষ, এত বুঝি না। তুমি যদি মনে করো আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি, তাহলে আসো আমরা পাল্টা পাল্টি করি, বদলা বদলি করি। আমি ওমরের জীবনের সবগুলি নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আবু বকরের জীবনের সব নেকি লাগবে না, শুধুমাত্র এক রাতের নেকি আমি ওমরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর কই, ভাই আবু বকর, এক রাতের নেকি আমি ওমরকে দিয়ে দাও, বিনিময়ে আমি ওমর আমার জীবনের নেকি তোমাকে দিয়ে দেব। সিদ্দিক আকবর তখন বলেন, ভাই ওমর, সেটা কোন রাতের নেকি? হযরত ওমর বলে, সেই রাতটা হলো আমার মায়ার নবীকে সাথে লইয়া হিজরতের রাত। যেই রাতে তুমি আমার মায়ার নবী সাথে নিয়ে নবীকে হিজরত করেছিলে, একাধারে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত তুমি রাতের বেলা ঘুমাও নাই। দরজার পাশে তুমি দাঁড়ায় দাঁড়ায় সারাটা রাত অপেক্ষা করতেছিলে কখন মায়ার নবী তোমাকে দরজার পাশে এসে ডাক দিয়া বলেন, ও আবু বকর, চলো। এই এতটুকু আওয়াজ শোনার জন্য যেই রাতের অপেক্ষায় তুমি 40টা রাত ঘুমাও নাই, ওই রাতের নেকি যেই রাতে মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছিলে, গারে সুরের মধ্যে উঠেছিলে আত্মগোপনের জন্য। ওই গারে সুর কত উঁচা, এই উঁচু পাহাড়ের মধ্যে তুমি উঠেছিলে, অথচ আমার নবীকে তুমি নিজের কাঁধে নিয়েছিলে, কাঁধে। নবীকে হাঁটতে দাও নাই, পাহাড় বাইতে দাও নাই।
তুমি নিজে পাহাড় বেয়ে বেয়ে সেই গর্ত পর্যন্ত পৌঁছো আমার নবীকে নিজের কাঁধে সোয়ার কইরা। ওই রাত যেই রাতে গর্তের মুখে দেয়া তুমি বলেছিলে নবী গো আপনি আগে ঢুকেন না, আপনি দাঁড়ান, আমি আগে গর্তের ভিতরে ঢুকি, ঢুইকা দেখি গর্তটা নিরাপদ কি না। যদি গর্তের ভিতরে নিরাপদ থাকে তাহলে আপনি ঢুকবেন, আর যদি গর্ত নিরাপদ না হয় কোনো জীবজন্তু থাকে, আমি আবু বকরের ক্ষতি হলে উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু মায়ার নবী গো আপনার যদি এক জাররা পরিমাণ ক্ষতি হয় উম্মত সেই ক্ষতি পূরণ করতে পারবে না। আপনি গর্তের মুখে দাঁড়ান, আমি আবু বকর আগে গর্তের ভিতরে যায় ঢুকি, তুমি যে সেই গর্তে আগে ঢুকেছিলে, তারপরে সবগুলি ছোট ছোট গর্তের মুখগুলা কাপড় দিয়ে বন্ধ করেছিলে যেন কোনো সাপ বের হয়ে মায়ার নবীর ক্ষতি করতে না পারে। আর একটা গর্ত তুমি নিজের পা দিয়া এভাবে আটকায় রাখছিলে, মায়ার নবীকে গর্তের ভিতরে তুমি ঢুকাইলে। সেই দিন তোমার ঘুমের বেশি প্রয়োজন ছিল, যেই মানুষটা 40টা রাত ঘুমায় না ওই দিন তার বেশি ঘুমের প্রয়োজন ছিল, ঘুমটা বেশি প্রয়োজন ছিল তোমার, কিন্তু নিজে না ঘুমাইয়া মায়ার নবীর ঘুম পাড়াইছিলে নিজের উরুতে। এ ভাই আবু বকর ওই দিনের নেকিটা আমাকে দিয়ে দাও, আমি উমরের গোটা জীবনের নেকি তুমি লইয়া যাও। সিদ্দিক আকবর বলি ভাই উমর এমন বদলা বদলি যদি করতে হয় তাহলে আমি আবু বকরের একটু জানা প্রয়োজন রে। ওই রাতে আমি আবু বকরের কেমন নেকি হয়েছে এটা আমি নিজেও জানি না, চলো দুইও ভাই মায়ার নবীর কাছে গিয়ে একটু জানি ওই হিজরতের রাত আমি আবু বকরের কেমন নেকি হয়েছে। বদলা বদলি করবো, পাল্টা পাল্টিও করবো, তবে একটু বোঝা প্রয়োজন, ঠকবো না জিতবো এটা তো একটু বোঝা প্রয়োজন। চলো আল্লাহ নবীর কাছে যায় জিজ্ঞেস করি। দুজন আল্লাহ নবীর কাছে চলে আসলেন। এইবার নবীজি বলতেছেন কি ব্যাপার, দুজন একসাথে কি কথা কি প্রয়োজন। দুজন হলেন মায়ার নবীর শ্বশুর, মায়ার নবীর শ্বশুর হলেন দুজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজির শ্বশুর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজির শ্বশুর। 4 খলিফার 2 খলিফা শ্বশুর, আর পরের 2 খলিফা দামান। আপনাদের দামান কোননি, আপনার জামাই কোন? আমাদের সিলেটি ভাষায় কয় দামান। দুজন গেলেন নবীজির কাছে, যাই হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ মামলা একটা লই আইছি। নবীজি বলে কি? বলে উমর আমার একটা প্রস্তাব দিছে। কি প্রস্তাবটা? হলো উমরের জীবনের সব নেকি আমারে দিয়া দিবে, আর বিনিময়ে আমি আমার জীবনের নেকি না 1 রাতের নেকি দিব। মায়ার নবী গো এই পাল্টাপাল্টি করার আগে আপনার কাছে জানতে চাই ওই রাতে আমার নেকি কেমন হয়েছিল। নবী বলে কোন রাত? সিদ্দিক আকবর বলে হিজরতের রাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, যেই মাত্র আল্লাহর নবী শুনলেন হিজরতের রাত, এমনি নবীজি বলেন আবু বকর ও উমর তোমরা তোমাদের জীবনের নেকি পাল্টাবা কি পাল্টাবা না, বদলা বদলি করবা কি করবা না, এই সিদ্ধান্ত তোমাদের। আমি নবী কোনো সিদ্ধান্ত দেব না, আমি মাঝখানে কোনো রায় দেব না। তোমরা তোমাদের মর্জি, তোমরা পাল্টাবা কি পাল্টাবা না। কিন্তু তুমি জানতে চেয়েছো ওই রাতে তোমার নেকি কেমন, এই কথাটা আমি নবী শুনায় দেই রে আবু বকর। তাম দুনিয়ার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর তোমার ওই 1 রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक जोरे सुरे कोन अल्लाहु अकबर, और एक जोरे बोली अल्लाहु अकबर। मुसलमाনের आवाज উঁচু হওয়া লাগবে, আমাদের আওয়াজ যত উঁচু হবে দুশমনের আওয়াজ তত নিচু হবে, ঠিক কি না? আমাদের আওয়াজ ছোট হওয়ার কারণে দুশমনের আওয়াজ আজকে উঁচু হয়ে যাচ্ছে, বানরের গোষ্ঠীর আওয়াজ উঁচু হয়ে যাচ্ছে মানুষের আওয়াজ ছোট হওয়ার কারণে, ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আমরা বানরের জাত না মানুষের জাত? আর একটু জোরে, মানুষের না বানরের? যারা বানরের ওরা বানরের জাত, ওরা নিজেরা স্বীকার করে আমরা বানরের বাচ্চাও না মানুষের বাচ্চা, ঠিক কি না? তাম পৃথিবী জুড়ে ইসলাম নিয়ে কিন্তু ষড়যন্ত্র চলছে, ঠিক না? সুইডেনে আল্লাহর কোরআনকে আগুনে পোড়াইছে, আগুনে, নাউজুবিল্লাহ জুরে খান। ইউরোপে আজকে আল্লাহর কোরআনের উপরে অপমান শুরু হয়েছে, এক দেশের পর আরেক দেশ। আজকে দেখলাম আরেক দেশ, ফিনল্যান্ড না কি জানি নাম, এই দেশও আল্লাহর কোরআনকে আগুনে পোড়ায় পায়ের নিচে পালায় পারতেছে, নাউজুবিল্লাহ জুরে খান। একমাত্র কারণ আজ আল্লাহকে আমরা নারাজ করে ফেলেছি। যদি আল্লাহকে আমরা রাজি করতাম আর আল্লাহ আমাদেরকে পাশে রাখতাম, তাহলে আল্লাহ নিজেই বেঈমানদেরকে ধরতো। কেন আল্লাহ আমাদের উপরে নারাজ? কারণ আজ আমরা বন্ধু বানাইতেছি বেঈমান রে, বন্ধু বানাইতেছি ইহুদি রে, বন্ধু বানাইতেছি খ্রিস্টান রে। আজকে নবীর উম্মত করে চিনা যায় না। আজকে চুলের কাটিং দেখলে আর দাড়ির কাটিং দেখলে বোঝা যায় কোন খেলোয়াড়ের উম্মত, ঠিক কিনা জুরে খান? কয়েকদিন আগে আমরা যেই পাগল আসছিলাম আর্জেন্টিনা আর ব্রাজিল লইয়া, আল্লাহ কিভাবে রাজি থাকবে? কিভাবে? যেই নবী রওজায় শুয়ে শুয়ে তোমার জন্য প্রতিনিয়ত কাঁদতেছে, চোখের পানি ঝরায়, সেই নবীরে ভুইলা তুমি মেসির উম্মত হইছো আর নেইমারের উম্মত হইছো। নবী তোমার জন্য সেই রওজায় শুয়ে শুয়ে কাঁদতেছে। একমাত্র কারণ আল্লাহ নারাজ হওয়ার, আল্লাহ নারাজ হওয়ার। প্যারে হাজিরিন, আল্লাহর কোরআনকে পুরাইয়া দিবে, আল্লাহর কোরআনের উপর অপমান হবে, আর মুসলমান তুমি বেঈমানদের কালচার নিয়ে মত্ত থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখাইবার কোনো সুযোগ আর উপায় আমাদের থাকবে না, ঠিক কিনা? তাহলে কোরআনের পক্ষে আওয়াজ তোলার দরকার আসেনি না নাই? আরে হাজিরিন, যারা আল্লাহর কোরআনকে পুরাইতেছে, আল্লাহর কোরআনের উপরে পা উঠাইতেছে, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সুযোগ দেয়, কিন্তু আল্লাহ যখন ধরে, পৃথিবীর কোনো বাপের বেটার ক্ষমতা নাই আল্লাহর ধরা থেকে সরাইতে পারে। শুধু আমরা আল্লাহকে রাজি করব, এতটুকু কাজ হলো আমাদের। আমাদের ডিউটি হলো মালিক, তোমাকে আমরা রাজি করতে চাই। যেই সমস্ত কাজে তুমি নারাজ হও, এই কাজ আর জীবনে করব না। তওবা করা মাত্রই আল্লাহ রাজি হয়ে যাবে। আর আল্লাহ যদি আমাদের উপর রাজি হয়, আমাদের পক্ষ হইয়া বেঈমানের বিরুদ্ধে অ্যাকশনে যাবে আল্লাহ নিজে। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এজন্য আল্লাহ বলে, বন্ধু বদরে তুমি মারো নাই, বদরে মারছি তো আমি আল্লাহ। তুমি শুধু দাঁড়ায় ছিলা, তোমার সাহাবীরা শুধু দাঁড়ায় ছিল, অ্যাকশনে গেছি আমি আল্লাহ নিজে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে হাজিরিন, অতএব বলুন, আমাদের আওয়াজ তোলা দরকার আসেনি না নাই?
আমরা ঘুমায় রইছি, এই জন্য সুযোগ পেয়ে দুশ্মনরা যা মন চায় তা করতেছে, আমরা ঘুমায় রইছি। আর মাঝে মাঝে এইরকম দুই একটা অন্যায় করে অপরাধ করে আমাদেরকে টেস্ট করে, আমরা ঘুমন্ত না সজাগ, ফুচা দিয়ে বুঝে আমরা ঘুমাই রইছি না সজাগ। প্যারে হাজিরিন, আর ঘুমায় থাকার সুযোগ নাই, তাড়াতাড়ি করে জাগো, নতুবা মায়ানমারের হালত বাংলার জমিনে হবে। যদি আমরা ঈমান নিয়ে জাগ্রত না হই, ফিলিস্তিনের হালত বাংলার জমিনে হবে। ঈমান নিয়ে যুবক এখনই যদি জাগ্রত না হও, ইহুদিদের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মদিনাওয়ালার রং নিয়ে যদি বেরিয়ে না আসো, তাহলে গুজরাটের হালত বাংলার জমিনে হবে, কাশ্মীরের হালত বাংলার জমিনে হবে। চোখের সামনে বাবাকে জবাই করবে, চোখের সামনে মাকে জবাই করবে। অতএব এখনই সময় সজাগ হওয়ার, এখনই সময়। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিক না? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না, ঠিক না? এ যুবক, কালকে পত্রিকার মধ্যে পড়লাম ফিলিস্তিনের জমিনে কি পরিমাণ অন্যায় অত্যাচার শুরু করেছে ইসরায়েল হায়নার দল। গাজা উপত্যকায় প্রতিনিয়ত মুসলমানের লাশ, গাজার জমিনটা মুসলমানের রক্তে লাল হয়ে যাচ্ছে। যেদিন আমি আর তুমি আর্জেন্টিনার খেলা নিয়ে ব্যস্ত রে যুবক, ওই দিনও ফিলিস্তিনে তোমার মুসলিম ভাই যুবক অসুস্থ বাবার চিকিৎসার জন্য ঔষধ আনতে ঘর থেকে বের হয়েছে, কিন্তু যুবক বাবার জন্য ঔষধ নিয়ে ঘরে ফিরতে পারে নাই, বরং বাপ মার কাছে লাশ হয়ে ফিরছে লাশ। এ যুবকের জন্য বলি, আর কত তোমাকে আমাকে ফেসবুকের গেমের মধ্যে ফালাইয়া, খেলাধুলার মধ্যে মত্ত লাগাইয়া দুশ্মন অন্যদিকে ইসলামকে চিরতরে মিটায় দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তোমারে আমারে পাগল বানায় রাখছে, মত্ত বানায় রাখছে, নেশার ভিতরে ডুবায় রাখছে। এটা হলো এদের ষড়যন্ত্রের জাল। তুমি একটু বুঝো, ষড়যন্ত্রের জাল ছিন্ন করো। মদিনাওয়ালার রং ধরো, নবীজির রং ধরো। এই রংটারে দুশ্মনরা ভয় পায়, এই রংটারে বেঈমানরা বড় ভয় পায়। এই রংটা ধুইরা তুমি ময়দানে দাঁড়াও, তোমার পিছনে আমার মালিকের কুদরতি হাত থাকবে, ঠিক কিনা? জোরে কর। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। আরো জোরে, ঠিক কিনা? মসজিদে আকসার ইমাম গুম হয়ে আছে, বাইতুল মুকদ্দাসের ইমামকে গুম করে ফেলেছে ইহুদি হায়নারা। মসজিদে আকসা ভাঙ্গিয়া এখানে গির্জা বানাইতে চায়। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস ভাঙ্গিয়া ইহুদিরা গির্জা বানাবে, আর আমি আর তুমি ঘুমায়া থাকবো। জবাব দিব কি আল্লাহর সামনে? যার যে পজিশন আছে সেখান থেকে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। আওয়াজ দিয়ে বলো, ঠিক কিনা? যে জায়গায় আছি সেখান থেকে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। বাংলাদেশে যেই সমস্ত ইহুদিদের এজেন্ট আছে, এদেরও দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আরে হাদিরিন, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের আওয়াজে, তৌহিদি জনতার আওয়াজে পাঠ্যপুস্তক থেকে এই ডারউইনের মতবাদ ডাস্টবিনে ফেলানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আমরা ধন্যবাদ জানাই সরকার বাহাদুরকে। এই বানরের গোষ্ঠীর মতবাদকে পাঠ্যপুস্তক থেকে বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবেন,
এরা এখানেই চুপ থাকবে না, এরা আরো ষড়যন্ত্র করার চেষ্টায় থাকবে। ওরা যতটা সজাগ, আমাদেরকে এর চেয়ে ডাবল সজাগ হওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের সাথে থাকবো। উলামায়ে কেরাম যখন যে আওয়াজ দেয় মনে রাখবো এটা এই উলামায়ে কেরামের নিজস্ব কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। তারা মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়ার জন্য আপনাদেরকে ময়দানে ডাক দেয় না। উলামায়ে কেরাম যদি আপনাদেরকে ময়দানে ডাক দেয় মনে রাখবেন সেটা আপনার স্বার্থে, সেটা আপনার ঈমান বাঁচানোর স্বার্থে, গোটা মুসলিম উম্মাহর স্বার্থে উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দিবে। মায়ার নবী বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। মায়ার নবী, রহমতের নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, উম্মতের দল ফিতনার জমানায় মহা দৌলত ঈমান যদি বাঁচাতে চাও তাহলে আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম, আমার উম্মতের উলামায়ে কেরামের সাথেই মিলেমিশে থাকবা, উলামায়ে কেরামের সাথেই মিলেমিশে থাকবা, তাহলে মহা দৌলত ঈমান হেফাজত থাকবে। সেই ফিতনার যুগ এসে গেছে। আজ জাতি দুই দলে বিভক্ত, একদল আলেমদের এন্টি আর একদল আলেমদের পক্ষে। ঠিক কিনা জোরে বলেন? আমরা আলেমদের বিরুদ্ধে থাকবো না, আলেমদের পক্ষে থাকবো। হাত উঠে আল্লাহকে দেখান। আমরা পক্ষে আছি, জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। প্যারে হাজিরিনের জন্য বলতেছিলাম, আমাদের সজাগ হওয়ার সময় উলামায়ে কেরাম কখন কোন দিকে নড়তেছে, উলামায়ে কেরাম কোন দিকে কোন লাইনে হাঁটতেছে, উলামায়ে কেরাম আমাদের কি মেসেজ দিতেছে, এগুলা কান খাড়া করে আমরা কথাগুলি শুনবো। ঠিক কিনা জোরে বলেন? কারণ উলামায়ে কেরামের কাছে রাডার আছে, রাডার। সব কথা আপনারা বুঝবেন না। আপনারা লেবাস দেখলে মনে করবেন সে মনে হয় ইসলামের কঠিন বন্ধু, কিন্তু একজন আলেম জানবে সে বন্ধু না দুশ্মন। কারণ আলেমদের কাছে রাডার আছে, রাডারে ধরা পড়ে যায়। বিশেষ করে উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ বাতিল যদি বুরকার ভিতরে ঢুকছে, উলামায়ে দেওবন্দ হাতে নাতে গাইনি ডাক্তার হয়ে তারে ধরছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মহিলা সে যে ঢুকছে, উলামায়ে দেওবন্দ মহিলা ডাক্তার হয়ে ওরে ধরছে। যে যে রঙে ঢুকছে উলামায়ে দেওবন্দ সেই রং দুইরে ঢুককেই ওর বাতিল, ওর ভ্রান্ত মতবাদ সমস্ত মানুষের সামনে প্রকাশ করে দিছে। প্যারে হাজিরিন, এজন্য দিল থেকে উলামায়ে দেওবন্দকে মহব্বত করব এবং তাদের মতাদর্শ নিয়ে তাদেরকে ফলো করব। তারা কোন কথা বলে, কোন লাইনে হাঁটে, কি বলে, সেই অনুযায়ী আমরা চলবো এবং পরামর্শ নিয়ে চলবো। ঠিক কিনা ভাই জোরে বলেন? একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো